যদি আপনাদের কাছে গাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে বাইক থাকে অর্থাৎ যদি আপনি গাড়ি চালক হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য 4টি নতুন নিয়ম, হ্যাঁ বন্ধুরা, 4টি নতুন ট্রাফিক নিয়ম জারি হয়েছে এবং সেটা কিন্তু বর্তমানে পুরো ভারতবর্ষ জুড়ে জারি হয়ে গেছে। তো সে কারণে পরের বার গাড়ি নিয়ে অথবা বাইক নিয়ে অথবা স্কুটি নিয়ে বেরোনোর আগে এই 4টি নিয়ম সম্বন্ধে যদি আপনি না জানেন, তাহলে সেক্ষেত্রে রাস্তায় যদি আপনাকে ট্রাফিক পুলিশ ধরে, তাহলে কিন্তু আপনাকে বড়সড় জরিমানার মুখে পড়তে হতে পারে। তো কী কী নিয়ম চলুন জেনে নিই। তবে তার পূর্বে আপনার কাছে কোন গাড়ি অথবা বাইক রয়েছে কমেন্ট বক্সে জানাবে, তাহলে সেই গাড়ি অথবা বাইক নিয়ে যখনই কোনো আপডেট বেরোবে আপনাদের কাছে পৌঁছানো আমাদের খুব সুবিধা হবে। তো বন্ধুরা, গাড়ি নিয়ে প্রথম যে আপডেটটি বেরিয়েছে সেটা হচ্ছে স্কুটি নিয়ে অথবা সেটি বাইক নিয়ে। আস্তে আস্তে সবগুলো আসছে। দেখুন, কি হয়েছে, আমরা কিন্তু যারা ধরুন বাইকে আমরা হর্ন লাগাই কিন্তু কিংবা স্কুটিতে আমরা হর্ন লাগাই, অনেক সময় আমরা ডুয়াল হর্ন লাগিয়ে দিই। অনেক সময় আমরা হর্নের মধ্যে বিভিন্ন প্রকারের গান লাগিয়ে দিই। অনেক সময় হর্নের সাউন্ডটা এত বেশি থাকে যে হর্ন একবার বাজালে পরে যে সামনে থাকে তার কানের ক্ষতি হয়ে যায়, ডিবিটা এত বেশি থাকে। তো কিন্তু যখন কোনো কোম্পানি হর্ন লাগিয়ে দেয় তখন কিন্তু এরকম থাকে না, তখন আফটার মার্কেট গিয়ে সেগুলোকে মানুষ সব মডিফাই করে। তো এবার যদি আপনি সেরকম কিছু করেন, অর্থাৎ আপনি যদি হর্নের যে পারমিটেড ডিবি রয়েছে তার থেকে বেশি ডিবির হর্ন যদি আপনি এবার গাড়িতে লাগান, তাহলে সেক্ষেত্রে আপনাদের বড়সড় জরিমানা করবে এবার থেকে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের যে নতুন নিয়ম যেটা বেরিয়েছে ট্রাফিক আইনে, তো সেক্ষেত্রে হর্ন যদি আপনি নির্দিষ্ট ডেসিবেলের বেশি লাগান, তাহলে সেক্ষেত্রে সেটা শাস্তিযোগ্য অপরাধ এবং সেক্ষেত্রে আপনাদের কিন্তু বড়সড় জরিমানা হতে পারে। এই গেল 1 নম্বর। দ্বিতীয়তে না, অনেক সময় কি হয়, এটা মেনলি গাড়ির ক্ষেত্রে হয়, অনেক সময় বাইকের ক্ষেত্রেও হয়। তো বাইকের ডিজাইন থাকে একরকম, বা বাইকে বা স্কুটির বা কারের ডিজাইন থাকে একরকম। অনেক সময় কি করে ওনাররা কিছু পুরানো হলে পরে ডিজাইনটাকে চেঞ্জ করে দেয়। অর্থাৎ ধরুন একটা এমনি অল্টো গাড়ি, সেটার উপর খুলে দিল, তারপর হচ্ছে সেটাকে হুড খুলে দিল, তারপর ওটাকে মডিফাই করে অন্যরকম বানিয়ে দিল, সেখানে ধরুন সাইলেন্সার লাগিয়ে দিল, সেখানে চাকা চেঞ্জ করে দিল। কিন্তু এটা তো নিয়ম নয়। কারণ আপনারা সবাই হয়তো জেনে থাকবেন যে একটা গাড়ি যখন বানানো হয় তখন সেটা সমস্ত কিছু মেজারমেন্ট করে বানানো হয়। সেক্ষেত্রে কতটুকুন চাকা থাকবে, কতটুকুন তার চেসিস থাকবে, সমস্ত কিছু মেজারমেন্ট করে বানানো হয়। এবং একটা যদি মেজারমেন্টে কিছু 19-20 হয়ে যায়, সেক্ষেত্রে রাস্তায় বড়সড় রকমের দুর্ঘটনা পর্যন্ত ঘটতে পারে। এছাড়া গাড়ির এরকমভাবে মডিফিকেশন কিন্তু আপনারা করতে পারেন না। সে আপনারা কার করে থাকুন অথবা গাড়ি করে থাকুন, বাইক করে থাকুন অথবা স্কুটি, এরকম মডিফিকেশন কিন্তু করা যায় না। কিন্তু তা সত্ত্বেও যদি আপনি করে থাকেন এবং ট্রাফিক পুলিশ যদি আপনাদেরকে ধরে, তাহলে সেক্ষেত্রে আপনাদের বড়সড় জরিমানা হবে। এটা গেল 2 নম্বর। দেখুন, এরপরে বলা হয়েছে যে এরপরে যে নতুন নিয়মটি রয়েছে সেটা কিন্তু আপনাদের জানাটা খুবই দরকার, কারণ আগের নিয়মগুলো হয়তো আপনারা আগের থেকে কিছু কিছু জানতেন, কিন্তু এই নিয়মটি কিন্তু আপনাদের জন্য একদম নতুন। দেখুন, এবার থেকে না 1 বছরে 5 বার অথবা তার বেশি যদি আপনি ট্রাফিক আইন ভাঙেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের লাইসেন্স সাময়িকভাবে বাতিল হয়ে যেতে পারে। নতুন বছরে মোটর ভেহিকেল রুলসের আওতায় আরও করা হয়েছে এবার কেন্দ্র সরকার। কঠোর নিয়মে চালকদের সতর্ক করা এবং গাড়ি দুর্ঘটনা যাতে কমানো যায় সেই লক্ষ্যেই এই পদক্ষেপ, এমনটাই বলেছে কেন্দ্র সরকার। দেখুন, এই নতুন নির্দেশিকা 1 জানুয়ারি 2026 থেকে পুরো দেশ জুড়ে কিন্তু অলরেডি কার্যকর হয়ে গেছে। তো নতুন নিয়মে বলা হয়েছে এখন থেকে কোনো চালক 1 বছরের মধ্যে, সে চালক অন্য হতে পারে, গাড়ির নাম্বার যদি এক হয়, অর্থাৎ ধরুন আপনি আপনার গাড়ি একবার করেছে আপনার ছেলে ধরুন, বা একবার করেছে ভাই, সে যেই করুক, গাড়ির যদি 1 নাম্বারের হয় এবং সেটা যদি বারবার ট্রাফিক নিয়ম ভাঙে, তাহলে আঞ্চলিক পরিবহন কার্যালয় বা আরটিও বা ডিটিও অর্থাৎ জেলা পরিবহন কার্যালয় দোষী চালকের ড্রাইভিং লাইসেন্স স্থগিত অথবা বাতিল করে দিতে পারে। দেখুন, আপনি আপনার ভাইকে দিলেন, আপনি আপনার বন্ধুকে দিলেন, তারা গাড়ি চালিয়ে তারা কেস খেয়ে চলে এলো, তো সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থাৎ গাড়ির যে মালিক রয়েছে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে অথবা তার ড্রাইভিং লাইসেন্স স্থগিত হয়ে যাবে। এরপর থেকে আপনি আপনার কার অথবা বাইক কাউকে দেওয়ার আগে কিন্তু 100 বার ভেবে দেখবেন যে কেউ যদি 1 বার 2 বার ফাইন লাগায় তো এমনটা হলো, ঠিক আছে ফাইন আমি দিয়ে দেবো, ফাইন লাগলে পরে। কিন্তু যদি 5 বারের বেশি সেটা হয়ে যায়, তাহলে আপনার লাইসেন্স অর্থাৎ যার গাড়ি তার লাইসেন্স বাতিল হয়ে যাবে। ঠিক আছে, নতুন ব্যবস্থা ই চালানই যথেষ্ট লাইসেন্স বাতিলের জন্য, এবং অর্থাৎ মোবাইলে যে আজকাল চালান আসে সেটাই যথেষ্ট। তার জন্য রিটেন চালান বা
আপনাকে কোনো নোটিশ দেবে সেরকম কিছুরই দরকার নেই। এর আগে লাইসেন্স স্থগিত করার ক্ষমতা মূলত বেপরোয়া গাড়ি চালানো বা গাড়ি চুরির মতন গুরুতর অপরাধের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এবার থেকে আর সেমনটা নয়। এবার থেকে বলা হয়েছে যে যদি 5 বার, 1 বছরে 5 বারের বেশি কারোর যদি ট্রাফিক ফাইন হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে তার লাইসেন্স বাতিল করে দেওয়া হবে অথবা সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হবে, ঠিক আছে। এবং এই নিয়মটি কিন্তু অলরেডি 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হয়ে গেছে। তবে লাইসেন্স কতদিনের জন্য সাসপেন্ড থাকবে তা ঠিক করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অর্থাৎ আরটিও অথবা ডিটিও ঠিক করবেন যে আপনাদের লাইসেন্স কতদিনের জন্য স্থগিত রাখা হবে। যদি লাইসেন্স বাতিল অথবা সাসপেন্ড করার আগে চালককে নিজের বক্তব্য জানানোর সুযোগ দিতে হবে, একথাও স্পষ্টভাবে বলা হয়েছে। অর্থাৎ লাইসেন্স হুট করে বাতিল করে দিলেও তেমনটা নয়, লাইসেন্স বাতিল করার আগে চালককে নিজেদের সপক্ষে যুক্তি দেখানোর সময় দিতে হবে। অর্থাৎ চালককে একটা সময় দিতে হবে যে আপনি বলুন যে কেন আপনার গাড়িতে এতবার দুর্ঘটনা হলো বা এতবার আপনার ট্রাফিক সিগন্যাল আপনি ভেঙেছেন, এতবার যে চালান হয়েছে কী কারণে হয়েছে, এই কথা বলার বা তার সপক্ষে যুক্তি রাখার কিন্তু ব্যবস্থা করে দিতে হবে। দেখুন, এখানে না বলা হয়েছে কোন কোন অপরাধ ধরা হবে। দেখুন, এক্ষেত্রে সবগুলো অপরাধ কিন্তু ধরা হবে না। কোন কোন অপরাধ ধরা হবে, মোট 24টি ট্রাফিক অপরাধকে নথিভুক্ত করা হয়েছে, যে ট্রাফিক অপরাধগুলোকে অপরাধ হিসাবে ধরা হবে। অর্থাৎ তার মধ্যে যে কোনো একটা অথবা তার মধ্যে ধরুন পার্টিকুলার একটাই আপনি 5 বার করলেন অথবা 5টা আপনি 5 বার করলেন, তাহলে আপনাদের লাইসেন্স বাতিল হবে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত জোরে গাড়ি চালানো, এটা তো আপনারা সবাই জানেন। হেলমেট না পরা অথবা কারের ক্ষেত্রে সিট বেল্ট না পরা, সিট বেল্ট একবার পরলেন না, 1000 টাকা ফাইন দিল, আপনি বেরিয়ে গেলেন, টাকা দিয়ে দিলেন। তারপর ধরুন 2 মাস পরে আবার হলো, 3 মাস পরে ধরুন আবার হলো, এবার 1 বছরে ধরুন 5 বার হয়ে গেছে। তারপরে কী হবে, আপনাদের লাইসেন্স বাতিল হবে। কিন্তু তার আগে আপনাকে একবার সুযোগ দেওয়া হবে যে আপনি নিজের সপক্ষে বলতে পারেন যে কী কারণে এগুলো হচ্ছে, ঠিক আছে। ট্রাফিক সিগন্যাল যদি আপনি অমান্য করেন, প্রকাশ্য রাস্তায় যদি বেআইনি পার্কিং করেন অথবা অতিরিক্ত বোঝা বহন করেন, গাড়ি চুরি, সহযাত্রীর সঙ্গে হিংসাত্মক আচরণ ইত্যাদি, অর্থাৎ এই সমস্ত প্রায় 24টি যে ট্রাফিক অপরাধকে নথিভুক্ত করা হয়েছে। এবং এই 24টি অপরাধের মধ্যে যে কোনো একটি অপরাধ আপনি যদি 5 বার করেন অথবা যে কোনো অপরাধ যদি আপনি 5 বার করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করে দেওয়া হবে। এবং এক্ষেত্রে বাতিল কতদিনের জন্য করা হবে সেটা যে কর্তৃপক্ষ বাতিল করবে তিনি সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ ছোটোখাটো অপরাধের সমন্বয় হলেও সংখ্যাটি যদি 5-এ পৌঁছায়, তাহলে সেক্ষেত্রেই কড়া ব্যবস্থা নেওয়া এখন থেকে সম্ভব হবে, ঠিক আছে। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে এবং এই নতুন ট্রাফিক আইন সম্বন্ধে আপনাদের কি বক্তব্য, অর্থাৎ এগুলো কি ঠিক হয়েছে নাকি এগুলো মানুষকে বেকার সমস্যায় ফেলার জন্য করা হয়েছে, আপনি কি মনে করেন কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।